আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন, চলুন গল্প থেকে জ্ঞান অর্জন করি। মসজিদের এক মৃত্যু ব্যক্তির জানাজা। 2012 সালে লন্ডনের একটি মসজিদে এক মৃত্যু ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জানাজা অনেকের সাথে সেই মৃত্যু ব্যক্তিটির এক আত্মীয় এসেছিল। বয়স ঠিক 19-20 হবে যুবকের, কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজা না আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। ঘটনাটি মসজিদের ইমাম সাহেব চোখে পড়ল। সে যুবক ওই যুবককে এটা করতে নিষেধ করলেন মসজিদের ইমাম, এবং মসজিদের ইমাম বলল, হে যুবক, আল্লাহকে ভয় করো এবং যে মারা গেছে তার জন্য দোয়া করো। কিন্তু যুবকটি সেই লোকটিকে বলল, এইগুলো তো আমি যুবক, আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময়, আল্লাহ পথ চলার জন্য তো বাকিটা জীবন এখনো পরে আছে। এমন তো অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আর কোনো কিছু না বলে চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরো একটি জানাজার নামাজের জন্য মৃত্যু লাশ এলো। ইমাম সাহেব যখন লাশটির কাপড় সরিয়ে মুখ দেখতে গেল, তখন তিনি বেশ অবাক হয়ে গেলেন, কেননা এই লাশটি হলো সেই যুবক যে যুবকটি কানে হেডফোন দিয়ে ছিল। সেই যুবকটির লাশ। ব্যক্তিটি যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলেছিলেন। মানুষের মৃত্যু এমন এক বিষয় যা কাউকে আগে থেকে বলে আসে না। ঘড়ির কাঁটা হয়তো ইচ্ছে করলে এদিক ওদিক করা যাবে, কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যু ফারমানা 1 সেকেন্ড ওদিক সেদিক করা হবে না। সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য এই নিছক দুনিয়া পরীক্ষার ক্ষেত, সত্য জাহান্নাম ও জাহান্নাম, সত্য জান্নাত ও জাহান্নাম। মহান আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা যেন দুনিয়া থাকাকালীন তার পথে চলতে পারি এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। সেই সাথে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। প্রিয় দিনী ভাই ও বোন, এই যুবকের মতো আমাদের কখন মৃত্যু হয়ে যায় আমরা তা জানি না। চলুন মহান আল্লাহ তাআলা ডাকে আজকে থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেব, এবং আল্লাহ তাআলা সঠিক পথে চলার জন্য সবসময় চেষ্টা করব। আমিন। আসসালামু আলাইকুম।